নমস্কার, আমার নানডা পুরু ধাওয়ান। আজকের এই ভিডিওতে আমরা কোষ্ঠকাঠিন্য নিয়ে কথা বলবো, কারণ এই সমস্যা প্রায় প্রতিটি দ্বিতীয় পক্ষাঘাতগ্রস্ত রোগীর মধ্যেই দেখা যায়। এই কনস্টিপেশনের পেছনে আমরা একাধিক কারণ খুঁজে পাই। আমি চাই আপনি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, শুনুন, বুঝুন এবং এই কনস্টিপেশনের সমস্যাটি দূর করুন। কারণ এই কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য আপনার সুস্থতার পথে বাধা সৃষ্টি করে। যদি আমরা এই বাধাটি দূর করতে পারি, তাহলে আমাদের সুস্থতা আরো দ্রুত হয়। তাহলে এখন আমরা বোঝার চেষ্টা করব প্রথমে কোষ্ঠকাঠিন্য কেন হয়। তাহলে কোষ্ঠকাঠিন্যের একাধিক কারণ থাকে। প্রথমত, সবচেয়ে সাধারণ কারণ আমরা দেখতে পাই যখন আমরা রোগীদের সাথে দেখা করি, কথা বলি, যেমন হ্যাঁ, আপনার পেটের ব্যাপারে বলুন, ঘুমের ব্যাপারে বলুন, প্রস্রাব ঠিকমতো হচ্ছে কিনা, ক্ষুধা লাগছে কিনা, এসব জিজ্ঞেস করলে রোগী বলে যে আমার কনস্টিপেশন হয়েছে। আমরা জিজ্ঞেস করি, আচ্ছা বলুন আপনি কি খান? বলেন, ডাক্তার সাহেব, আমি সকালে 2টা রুটি খাই আর রাতে 2টা রুটি খাই। কিসের সাথে খান? দুধ দিয়ে খেয়ে নিই। জি। যদি আপনি দুধ দিয়ে রুটি খান, দিনে 4টা রুটি খান আশা করেন যে আপনার পেট প্রতিদিন পরিষ্কার হবে, তাহলে সেটা হবে না। আপনার পেট একদিন পর পর বা 3 দিন পর পর পরিষ্কার হবে। আর পেট সব সময় ফাঁপা থাকবে, গ্যাস হতে থাকবে। কেন গ্যাস হতে থাকবে সেটা বোঝার চেষ্টা করব। আপনি যখন রুটি বানান, কতটা আটা নেন? এতটা। পেটে ঠিক এতটাই থাকে, এতটাই হয়ে যায়। এখন এত এত 4টা আটা এতটুকুই হলো। এটা তো বাইরে আসতে পারে না, তাই না? কারণ শক্তিটা তো টেনে নেওয়া হয়েছে। দুধে কোনো আঁশ থাকে না। দুধ তো পুরোটা শরীরে শোষিত হয়ে যায় অথবা প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়। কিন্তু এটা মল তৈরি করে না। যখন আমরা আমাদের খাবারে খুব কম আঁশ নিই, তখন আমাদের মলের পরিমাণই তৈরি হয় না এবং কম মল বের করা কঠিন হয়ে যায়। তখনই আমাদের কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। এটাই সবচেয়ে বড় কারণ। এখন কিছু রোগী খুব খুশি হবেন, আরে আমি তো দুধ খাই না, আমি তো লাউ, ঝিঙে, টিন্ডা খাই। তাদের মধ্যেও কোষ্ঠকাঠিন্য থাকবে। কেন থাকবে? কারণ যখন আমরা লাউ, ঝিঙে, টিন্ডা সবজি, এগুলোর মধ্যে যে ফাইবারটা বেশি নয়, এগুলো খুব বেশি মল তৈরি করে না। স্বাস্থ্যের জন্য ভালো হলেও এগুলো মল তৈরি করছে না। এই কারণেই রোগীদের মধ্যে আমরা কোষ্ঠকাঠিন্য দেখতে পাই। রোগী যদি কম খায় বা এমন খাবার খায় যার মধ্যে আঁশ কম, তাহলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা সাধারণত দেখা যায়। এটা তো আমরা বুঝে গেছি। এছাড়াও আরো অনেক কারণ আছে। রোগী যদি কম পানি খায়, তাহলেও আমরা এটা দেখতে পাই। রোগী যদি বেশি ননভেজ খায়, ধরো মুরগি বা খাসির মাংস খায়, তাহলেও কোষ্ঠকাঠিন্য দেখা যায়। কিন্তু মূলত 99% রোগী আমরা পাই যারা কম খাচ্ছেন। তাহলে প্রথম পরিবর্তনটা আমাদের কি করতে হবে? আমাদের খাওয়া দাওয়ার অভ্যাস বদলাতে হবে। কোনো রুটি প্লেন খাওয়া যাবে না। গাজর নিলাম, কুচি করলাম, সেই কুচি করা গাজরের সঙ্গে আটা মেখে নিলাম। রুটি দারুণ সুস্বাদু হয়ে গেল। এখন সেটা ডাল দিয়ে খাও, সবজি দিয়ে খাও, কি আসে যায়? সেই রুটিই তোমাকে বেশি শক্তি দিল। আটারও শক্তি পেলে, আবার গাজরেরও শক্তি পেলে। এভাবেই আমরা আরো সবজিও ব্যবহার করতে পারি। যেমন ধরো আমরা লাউ নিলাম, লাউ কুচি করলাম। এখন গাজরের পাশাপাশি এমন অনেক সবজি আছে যেগুলো কুচি করে রুটির আটার সঙ্গে মেখে আমরা শক্তি বাড়াতে পারি। হোক সেটা তোমার বিনস, সেটা কেটে নিলে আটার সঙ্গে মেখে নিলে। এভাবেই পেঁয়াজ আছে, ফুলকপি আছে, শালগম আছে। যে সবজি তোমার পছন্দ সেটা আটার সঙ্গে মেখে রুটি বানাও। কিছু রোগী বলেন, ডাক্তারবাবু আমাদের এই রুটির স্বাদ ভালো লাগে না। খুব কম হয়, কিন্তু হয়। তখন আমরা বলি, ঠিক আছে, এবার ভরা পরোটা বানাও। এখন তন্দুরি পরোটা বানিয়ে নাও। আটার মধ্যে যে কুচি করা সবজি দিয়েছো সেটা মিশিয়ে শুকনো পরোটা বানিয়ে নাও। তন্দুরি পরোটা যেটা বলে সেটা বানিয়ে নাও। এখন দিনে যত খুশি খাও, খাবারটা সুস্বাদু হয়ে গেল। এখন যখন খাবার সুস্বাদু হয়, তখন 1-2 রুটি বেশি খাওয়া হয়। এখন এটা আমাদের আরো বেশি শক্তি দেয়। খাবার শক্তি দিচ্ছে, পেট পরিষ্কার হচ্ছে। কারণ তুমি যে গাজর, মূলা, শসা, লাউ, শিম, ফুলকপি যাই খেয়েছো না কেন, এর সবকিছু শরীরে পুরোপুরি শোষিত হবে না। এর যে আঁশ আছে সেটা তোমাকে পরের দিন বের করতেই হবে এবং তোমার পেট পরিষ্কার হবে। আর এই আঁশটাই অন্ত্র পরিষ্কার করতে করতে বের হবে। তাই আমাদের গ্যাসের সমস্যা, অম্লতা, পেট ব্যথা সব শেষ। শরীরের শক্তি, এনার্জি অনুভব হবে। ব্যায়ামও করতে পারবে। তুমি যখন তোমার খাবারে সবজি যোগ করো, তখন আমাদের মল কখনোই শক্ত হয় না। পেট প্রতিদিন পরিষ্কার হয়। দিনে 3 বার খাবার খেতে হবে, পেট ভরে খেতে হবে। কারণ সারাদিন তোমাকে ব্যায়াম করতে হবে, পরিশ্রম করতে হবে। যদি তুমি খাওই না বা কম খাও,
তাহলে ওজন কমতে শুরু করবে। যদি ওজন কমে যায় তাহলে দুর্বলতা আসবে। যদি দুর্বলতা আসে তাহলে সুস্থতা কিভাবে হবে? যদি তোমার দুর্বলতা নাও হয় কিন্তু তোমার পেট পরিষ্কার না হয়, একদিন তো শুধু ব্যথাই করতে থাকে, গ্যাস অ্যাসিডিটি হচ্ছে, আমার খেতে বা এটা করতে ইচ্ছা করছে না। এই কারণেই প্রতিদিন পেট পরিষ্কার রাখা কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকা পক্ষাঘাতগ্রস্ত রোগীর জন্য খুবই জরুরি। যদি আপনি এই বিষয়টা বুঝে যান এবং ওষুধ ছাড়াই আপনার কোষ্ঠকাঠিন্যের ওপর কাজ করতে শুরু করেন, মনে রাখবেন ওষুধ ব্যবহার করা যাবে না। কেন করা যাবে না? আমি আপনাকে ব্যাখ্যা করব। যদি আপনার কোষ্ঠকাঠিন্য থাকে, কোষ্ঠকাঠিন্যের ওষুধ খাচ্ছেন, এতে আপনার শক্তি বাড়বে না, এতে আপনি আরো দুর্বল হয়ে পড়বেন। খাবারে সবজি বাড়ান, কোষ্ঠকাঠিন্য দূর করুন, এই রোগীর মতো দ্রুত সুস্থ হয়ে দেখান।